দর্শক বন্ধুরা, আমার সিমলা, স্পিটি ভ্যালি, লাহুল মানালি সিরিজের এটি হলো তৃতীয় পর্ব। এই পর্বে দেখানো হবে সাংলা ও চিটকুল। সাহারান থেকে সাংলা যাওয়ার পথে এই জায়গাটির নাম কফু। এখানে দেখতে পাচ্ছেন এই একটি গুহা, ন্যাচারাল গুহা, পাহাড়ে ভেতর দিয়ে এরকম গুহা। এই গুহা দিয়ে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর সাইট। এখানে গাড়িটাকে একটু সাইড করে একটু ফটো সেশন হয়ে গেল। देखो गाड़ी গাড়িকে এগিয়ে আসতে বলো, গাড়িটাকে এগিয়ে আসতে বলো। না এই খাপটা যেটা এটা আছে সেরকম এবার আস্তে আস্তে রাস্তাগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বাঁ দিকে বিশাল খাদ, গাড়ি দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ওই পাশের গাড়ি না আসলে এই পাশের গাড়ি যাবে না। রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে যাবে। এখন তো আমরা ডবল ওয়ে দেখতে পাচ্ছি, এরপরে চলে আসবে সিঙ্গেল ওয়ে। সিঙ্গেল ওয়ের পরে যখন স্পিটি ভ্যালি যাব তখন পাহাড়ের রূপ পাল্টে যাবে এবং রাস্তাগুলো আরও ভয়ঙ্কর দেখা দেবে। দেখতে দেখতে আমরা চলে এলাম করচ্ছম ড্যাম। এই হলো করচ্ছম নদীর ওপরে করচ্ছম ড্যাম। এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে কিছুক্ষণ গাড়ি থামিয়ে আমরা এই ড্যাম থেকে প্রকৃতির দৃশ্য দেখতে থাকলাম।
এই হলো করচ্ছম নদী। আমরা এগিয়ে চলেছি সাংলার পথে। এই রাস্তায় দেখা যাচ্ছে জুম চাষ হয়েছে পাহাড়ের গায়ে, আর পাহাড়ের গায়ে এই যে আঁকিবুকি এই রাস্তাগুলো ধরে আমরা এগিয়ে যাব। ভয়ঙ্কর সুন্দর দেখেই বলে। সামনে ভয়ঙ্কর বাঁক আছে, গাড়ি দাঁড়িয়ে গেল। সাংলা আর 11 কিলোমিটার রাস্তা বাকি আছে। আবার গাড়ি চলতে শুরু করলো। ডান দিকে বাঁ দিকে গাড়ি বেঁকছে, আর ভয়ঙ্কর সব বাঁক আর ভয়ঙ্কর খাদ। এই যে সামনের এই রাস্তা দিয়েই আমরা গাড়ি নিয়ে এগোবো। আমরা আস্তে আস্তে সাংলায় প্রবেশ করছি। সাংলায় এসে উঠলাম একটি হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্য দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করলাম। এই সাংলাতে আমরা দেখব সাংলা মনেস্ট্রি। অ্যাকচুয়ালি মনেস্ট্রি বললে ভুল হবে, এটা হিন্দু এবং বৌদ্ধদের মিলিত সংস্কৃতিতে তৈরি একটা মন্দির। পাহাড়ের ওপরে অনেক উঁচুতে অবস্থিত, যেখানে রয়েছেন মা কামাখ্যা এবং বদ্রী বিশাল।
এগুলো মনে হয় চেরি ব্লসম গাছ। এটা হচ্ছে সাংলা। আমার হোটেলের ব্যালকনি থেকে ভিউটা এরকম। হোটেলে পৌঁছে দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট করে বিকেল আমরা বেরিয়ে পড়লাম সাংলা মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রিটা আবার বিকেল 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই একটু বিকেলই বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম আপেল গাছ। এই দূরে পাহাড়ের উপরে কালো রঙের, এটি হলো সাংলা মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে আমরা উঠব। এই হলো আপেল গাছে ছোট ছোট আপেল ধরে আছে। এই স্লোপে আমাদের ওপরে উঠতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি মন্দির, এটা হলো মনেস্ট্রি, সাংলার মনেস্ট্রি। তো এই মনেস্ট্রিতে উঠতে গেলে এই যে স্লোপ দেখছেন, এই স্লোপ বেয়ে ওপরে উঠে আসতে হবে। এতে প্রচণ্ড খাটনি হয়। এই যে দেখছেন এই স্লোপ ভেঙে উঠছি আমরা। না ঠিক উঠে যাব। এই হচ্ছে স্লোপ, এই স্লোপ ভেঙে উপরে উঠতে হবে। আর এই দূরে দেখাচ্ছে সাংলা মনেস্ট্রি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো এইটা কালো মতন যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে এই যে এই যে কালো মতন এটা দেখতে পাচ্ছেন, চল এটা। স্লোপ ভাঙার পর কিছু সিঁড়ি ভেঙেও উঠতে হবে। উঠতে উঠতে শ্বাসকষ্ট হতে পারে, তাই সঙ্গে কিছু কর্পূর রাখতে পারেন, কর্পূরে ইনহেল করতে পারেন। আমরা চলে এসেছি সাংলা মনেস্ট্রি। ব্যাগ রাখতে হবে, চামড়া জিনিস রাখতে হবে। এখানকার প্রথা অনুযায়ী এটা কোমরে বাঁধতে হবে আর মাথায় টুপি পরতে হবে। এটা এখানকার এটা সংস্কৃতি, এখানে এটা মানতে হবে, তবে মনেস্ট্রিতে ঢোকা যাবে। এই সমস্ত কাটছি কমপ্লিট হলে রক্ষী আপনাকে মনেস্ট্রি ঢোকার দরজাটি খুলে দেবে। আমি দাঁড়িয়ে আছি সাংলা মনেস্ট্রিতে। এটা হলো মনেস্ট্রি। এটা
বদ্রী বিশালজি। আর এটা হচ্ছে কামাখ্যা। 5 मिनट का टाइम होता है, 5 मिनट ही होना। हाँ हाँ चलो चलो शरबत नहीं नहीं देखो, टेस्ट करो तो भगवान का नहीं नहीं, वो हम लोगों को ले जाएंगे। नहीं नहीं, हम लोग समय जो है ना। नहीं नहीं नहीं, चलो 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 दादा, ए तू यार শরবত দিচ্ছে, এটা হচ্ছে এখানকার প্রসাদ। বেশি টাইম নিলে শরবত খাই দেবে। सिपाही ये शोर कम बोल रहे, आपका वो आदमी এই মনেস্ট্রিতে দেখা যাবে কামাখ্যা মাতার মন্দির এবং বদ্রী বিশালের মন্দির। ইনি হলেন কামাখ্যা মাতা। এই কামাখ্যা মাতা মন্দিরের পাশেই রয়েছে বদ্রী বিশাল, আর এটি হলো ফোর্ট, যেটা আমরা নিচে থেকে কালো রঙে দেখতে পাচ্ছিলাম, কামরূপ ফোর্ট। ইনি হলেন বদ্রী বিশাল। वो क्या है? बस आगे बढ़ेगा, हम भी चलते हैं, देखते हैं क्या कुछ हो रहा है। ये बोल रहा है देख ले, बोलता है ऐसा क्या चल चल, कमियां नहीं निकालनी पड़ेगी। थोड़ा क्या আমি এখন দাঁড়িয়ে আছি बोलेंगे नहीं तो ये बोल रहे हमने ठीक किया ना। সাংলা মনেস্ট্রিতে। এটা হচ্ছে বদ্রী বিশাল মন্দির, আর এটা মাতা কামাখ্যা মন্দির, আর এটা হচ্ছে ফোর্ট। যে সাংলা গ্রাম দিয়ে আমরা এখন সাংলা মনেস্ট্রি দেখে ফিরে যাচ্ছি। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গ্রামের ঘর বাড়িগুলো। ওই স্লোপটা দিয়ে আমরা আসার সময় এসছি, সূর্যাস্তের টাইম। এগুলো ঘর বাড়ি গ্রামের। বাংলার অ্যানসাইড হেরিটেজ বিল্ডিং, পুরনো দিনের ঘর। पुराना जो घर সিঁড়ি কাঠের সিঁড়ি বন্ধ হয়ে যাচ্ছে। কাঠের সিঁড়ি
আস্তে আস্তে সূর্যাস্তের পালা। ইনি হলেন কামাখ্যা মাতা, ইনি হলেন বদ্রী বিশাল। এনাদের দর্শন করার পর আমরা আস্তে আস্তে নেমে এলাম হোটেলের পথে। রাত্রিরে হোটেলে ফিরে সাংলা থেকে আমরা পরের দিন সকালে চলে গেলাম চিটকুল, যেটা কিনা ভারত এবং চীন সীমান্তের সর্বশেষ গ্রাম। আমরা এসে পৌঁছালাম ভারতের সর্বশেষ গ্রাম চিটকুল। এখানে আছে হিন্দুস্তানের শেষ স্টেট ব্যাংক, এবং এই যে দেখা যাচ্ছে এটি হলো ইন্ডিয়ার লাস্ট রেস্টুরেন্ট, হিন্দুস্তানের আখরি রেস্টুরেন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া চীন না ইন্ডিয়া চায়না বর্ডারে এই জায়গাটা বলে চিটকুল। এটা হিন্দুস্তানের শেষ গ্রাম। আমরা এবার এই স্লোপ বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি নদী দেখতে। এটি হলো ইন্ডিয়া এবং চীনের সীমান্তবর্তী শেষ গ্রাম। অপূর্ব সুন্দর সব ফুল ধরে আছে রাস্তায়। এটা হলো ইন্ডিয়ার সর্বশেষ স্কুল। এটা হলো ভারত ও চীন সীমান্তের সর্বশেষ গ্রাম চিটকুলের বাঁশপা নদী।
চিটকুলে বাঁশপা নদী দেখার পর আমরা চলে এলাম একটু ওপরে একটা মনেস্ট্রি দেখতে। মনেস্ট্রি দেখার পর আমরা চলে যাব কল্পার পথে এবং পরবর্তী পর্বে আমরা দেখব কল্পা কৈলাস কিন্নর দর্শন এবং নাকো বিভিন্ন দর্শনীয় স্থান। নমস্কার, সকলকে ধন্যবাদ এই তৃতীয় পর্বের ভিডিওটি দেখার জন্যে। আমার পরবর্তী পর্ব কল্পা নাকো চতুর্থ পর্ব। আসুন আবার দেখা হবে এই পর্বে।